পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ। তবে দেশজুড়ে অস্থিরতার জন্য বিজেপিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই অশান্তি ও সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে এই সহিংসতার ইতিহাস নতুন নয়, এর শেকড় ১৯৫০-এর দশক পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন ধরেই অভিযোগ, ক্ষমতাসীন দল যেই হোক না কেন, বিরোধীদের দমনে সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই প্রবণতা রাজ্যের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর সঙ্গেই জড়িয়ে পড়েছে। পরিসংখ্যানও সেই চিত্রই তুলে ধরে। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট ACLEDর তথ্য বিশ্লেষণ করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ৬ বছরে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গেই নির্বাচন কেন্দ্রিক সহিংসতার হার সবচেয়ে বেশি। ২০২১ সালের বিধানসভা নির্বাচন ছিল অত্যন্ত রক্তক্ষয়ী, প্রায় ৩০০টি ঘটনা ও অর্ধশতাধিক প্রাণহানি। এছাড়া ২০২০ সালের পর থেকে দেশের মোট নির্বাচনী সহিংসতার প্রায় ৩৫% এবং প্রাণহানির ৫১% ঘটেছে এই রাজ্যেই। ২০২১ সালের নির্বাচনে ৮ দফায় ভোট গ্রহণ হওয়ায় সহিংসতা দীর্ঘ সময় ধরে চলেছিল এবং এপ্রিল-মে মাসে তা চরমে পৌঁছায়। এবার নির্বাচন সংক্ষিপ্ত, ২ দফায় ভোট ও ৪ মে ফল ঘোষণা। তবুও এরই মধ্যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও উত্তেজনার খবর সামনে আসছে। কৌস্তব বাগচিকে হত্যা করার চক্রান্ত করেছিল আজকে রাজ চক্রবর্তী, তাই বাইরে থেকে সমস্ত ক্রিমিনালদের নিয়েছে, আজকে একটা চক্রান্ত করেছিল। তবে পশ্চিমবঙ্গের মতো শান্তিপূর্ণ জায়গা ভারতের কোথাও নেই বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকণ্ঠ বণিক। হিংসার কথা যদি বলেন, পশ্চিমবাংলার মতো এই শান্তিপূর্ণ জায়গা সারা ভারতবর্ষে কোথাও নেই। এবার নির্বাচনকে কেন্দ্র করে এই সমস্যা চিরকাল ছিল। আমরা তো একটা সময় ক্যাম্প অফিস করতে পারতাম না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগ তুলেছেন। পাল্টা বিজেপিকেই দেশজুড়ে অস্থিরতার জন্য দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে ভোটে নিরাপত্তায় ২,৪০০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে BSF সহ বিভিন্ন বাহিনী রয়েছে। দায়িত্বে থাকবে মোট ২.৫ লাখ সদস্য। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।